আমরা প্রভুর চরণে জানাবো। সবাই একবার অনুধ্বনি জয়ধ্বনি জয় হরি হরি বন্দে নন্দ ব্রজস্ত্রী বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম। বৃন্দাবনে প্রবেশ করার আগে যাদের কৃপা না হলে বৃন্দাবনের ভাব বোঝা যায় না, তাদের চরণে আমরা একটু অবনত মস্তকে প্রণাম জানিয়ে আমরা বৃন্দাবন লীলাকে আস্বাদন করব। এই শ্লোকটি যিনি বলছেন যে তিনি সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য, ভগবানের খুব পরম প্রিয় বন্ধু ছিলেন, যেনার নাম হলো উদ্ধব মহারাজ। ভগবান যখন সময় পেতেন দ্বারকায় রাজকার্যের ভাগে ভাগে উদ্ধবকে নিয়ে গোপী প্রেমের কথা আলোচনা করতেন। এই গোপী প্রেমটা কি বস্তু উদ্ধব মহারাজ মনে মনে একদিন ভাবলেন, এই গোপী প্রেমের মধ্যে কি আছে যে প্রেমকে ভগবান এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারলো না। হরি হরি বল, কি না আছে দ্বারকায় সোনার সিংহাসন, কি না আছে, সবকিছু পেয়েও ভগবান গোপী প্রেমকে এক বিন্দু ভুলতে পারলো না। কি আছে এই গোপী প্রেমের মধ্যে? ভগবান তো অন্তর্যামী, উদ্ধবের মনের কথাটা জানতে পেরে কৌশল করে উদ্ধবকে ব্রজে পাঠালেন। উদ্ধব মহারাজকে এসে বললেন, উদ্ধব তুমি ব্রজে যাও আর ব্রজের কুশল নিয়ে এসে আমাকে শোনাও। উদ্দেশ্যটা ব্রজের কুশল আনা নয়, উদ্ধবকে গোপী প্রেম কি সেটা বোঝানো। নিতাই নিতাই গৌর হরি বল। তাই উদ্ধব মহারাজ যখন ব্রজে গেলেন, ব্রজে গিয়ে গোপী প্রেম আস্বাদন করে অবাক হয়ে গেলেন উদ্ধব মহারাজ। ফেরার সময়ে তিনি ব্রজগোপীদের চরণে প্রণাম জানিয়ে এই শ্লোকটি বলছেন। বন্দে মানে আমি বন্দনা করি নন্দ ব্রজস্ত্রী নাম। নন্দ মহারাজ ও বৃন্দাবনে যত ব্রজস্ত্রী নাম ব্রজগোপী আছে, আমি তাদের বন্দনা করি। কিসে বন্দনা করি জানো? পাদরে নৌমি অভিষ্ণাসা। অভিষ্ণাসা মানে বারবার আমি বন্দনা করি। যে চরণে হাত দিয়ে আমার গোবিন্দ প্রণাম জানিয়েছেন, সেই চরণে হাত দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। তাই আমি তাদের চরণের নিচে যে পাদ, রেণু মানে চরণের ধুলি, তাদের চরণের নিচে যে ধুলি আছে সেই ধুলিকে আমি বারবার বন্দনা করি। বন্দে নন্দ ব্রজস্ত্রীনাং পাদরেণুম অভিষ্ণাসা যাসাং হরি কথোদ্গীতাং পুনাতি ভুবনত্রয়ম। যাদের মুখের হরি কথা গান স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনকে পরিত্রাণ করতে পারে, সেই ব্রজগোপীদের চরণের ধুলির আমি বন্দনা করি। তাই আমরাও আজকে উদ্ধব মহারাজের পাশে দাঁড়িয়ে আজ ব্রজগোপীদের চরণের ধুলি মস্তকে ধারণ করে বৃন্দাবনে প্রবেশ করলাম, আস্বাদন করছি প্রভাস যোগ্য লীলা। ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই লীলাটি আস্বাদন করবার আগে আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে ভগবান যে এই লীলাটি কেন করেছিলেন। এই লীলার পিছনে, প্রত্যেকটি লীলার পিছনে একটা করে কারণ থাকে। কেন নৌকা বিলাস হয়েছিল, কেন দান লীলা হয়েছিল, কেন প্রভাসযোগ্য হয়েছিল, কেন মান লীলা হয়েছিল, প্রত্যেকটা লীলার পিছনে একটা করে কারণ আছে। তা সেইটা আগে জানলে লীলাটা শুনতে সহজ হয়ে যায়। তাহলে আমরা এই লীলাটি শুনছি, এটা কেন করলেন ভগবান, খুব মন দিয়ে শুনুন। একটা ছোট্ট ঘটনা বলি। প্রভাস নামে একটা নদী ছিল, সেই নদীর তীরে সুতপা নামে এক মুনি ও তার স্ত্রী সুরচি দেবী বাস করতেন। এইবার তাদের একটি মাত্র সন্তান, 5 বছরের ছোট ছেলে, যার নাম হলো চিত্রাঙ্গদ। সেই চিত্রাঙ্গদ তার জন্মদিনের দিন রাখাল বালকদের সঙ্গে খেলা খেলতে খেলতে
প্রভাস নদীর তীরে খেলা খেলছেন রাখাল বালকদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে খেলা সাঙ্গ করে বাড়িতে ফিরে আসবে। এমন সময় চিত্রাঙ্গদের বড় তৃষ্ণা পেয়েছিল। বন্ধুদের বললেন, ভাই রে, তোরা একটু দাঁড়া, আমি ওই প্রভাস নদীতে একটু জল পান করে আসি। এই বলে চিত্রাঙ্গদ যেই না প্রভাস নদীতে জল পান করতে নামলো, প্রভাস নদীর জলে ছিল এক দৈত্য কুমির। জনমের মতো মুনিপুত্রকে জলের তলায় টানতে টানতে নিয়ে চলে গেল। মুনিপুত্রের রক্তে লাল হয়ে গেল প্রভাস নদীর জল। এদিকে সুরুচি দেবী মা সন্তানের জন্মদিন পরমান্ন রন্ধন করেছিলেন। সেই পরমান্ন পুড়ে ছাই হয়ে গেল। মুনির যজ্ঞের আগুন নিভে গেল। বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই কিছু একটা অমঙ্গল ঘটেই গেছে। তাই মুনি তার স্ত্রীর হাতটা ধরে ছুটতে ছুটতে প্রভাস নদীর তীরে এসে দেখে সকল রাখাল বালকরা তারা মুখে হাত দিয়ে কাঁদছে। সবাইকে জিজ্ঞাসা করছে, আরে বাবা, তোরা তো সবাই আছিস, কিন্তু আমার চিত্রাঙ্গদ কোথায়?